খেলা হবে এবছর দুর্গাপুজোয় খেলা হবে। বস রে বস, দুর্গাপুজো মানেই আমরা কি জানি? এসবিএফ, উইন্ডোজ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস, এই চারটে প্রোডাকশন হাউসে কিন্তু দুর্গাপুজোতে কাঁপিয়ে দাপিয়ে, এবং কিছু কিছু প্রোডাকশন হাউস আরো যারা আছে ওই ক্যামেলিয়া ট্যামেলিয়া এরা যারা আছে তারা একটু ঝিমিয়ে ঝিমিয়ে চলে, কিন্তু এরা কিন্তু দাপিয়ে চলে। তো সেই রকম দাপ দাপানি কিন্তু এই বছর 2026 দুর্গা পুজোতে কিন্তু জারি থাকছে। এবং ইতিমধ্যে আমরা জেনে গেছি যে এবছর দুর্গা পুজোতে নিয়ে আসছে দেবের পরবর্তী ছবি দেশু 7, যেটার নাম এখনো পর্যন্ত ঠিক হয়নি, কিন্তু সেটার টিকিট অ্যাডভান্স বুকিং হয়ে গেছে। এটা কিন্তু এটা দেখার বিষয় ছিল এবং আছে। তার সঙ্গে আসতে চলেছে যেটা আমাদেরকে পুরো সারপ্রাইজ করে দিয়েছে, মানে একেন পুরুলিয়া। তারপরে একদম শেষে কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে এসবিএফ এর তরফ থেকে আসতে চলেছে দা একেন কেরালা, কি নাম হবে, এবং সেটা উইন্ডোজের আর একটা ছবি যেটা তারা আনবেই, এটা জানা বিষয় ছিল, সেটা হচ্ছে বহুরূপী গোল্ডেন ডাকু। দেখো দেশু 7 এর সব থেকে একটা বড় চমক কি রয়েছে, সেটা হচ্ছে যে দেব শুভশ্রীকে বহু বছর পরে, যারা কেউ যদি বলে যে ধূমকেতুতে একসঙ্গে দেখেছি, না, ধূমকেতুতে দেব শুভশ্রী আমি জানি না যে কোথায় একসঙ্গে, সেই স্বপ্নে স্বপ্নে ভাবনায় ছিল, কিন্তু সেখান থাকতে ফাইনালি কিন্তু চমক থাকতে দেশু 7 এ যে আমরা দেব শুভশ্রীকে দেখতে পাবো। তার সঙ্গে উইন্ডোজ প্রোডাকশন হাউসে যে গোল্ডেন বহুরূপী গোল্ডেন ডাকু, সেখানে চমক থাকছে যে আমরা যিশুদাকে দেখতে পাবো, এটা কিন্তু সবথেকে বড় চমক। এবং এসবিএফ এর তরফ থাকতে একেন বাবুতে সেটা চমক থাকছে যে কি, একেন বাবু আবার কিরকম ভাবে ভুলভাল কথাবার্তা বলে, কিরকম ভাবে আমাদেরকে হাসাতে পারে, এটাতে বেশি চমক না। তো সেখান থেকে এই তিনটে ছবির মধ্যে প্রথম আমরা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে এই তিনটে ছবির মধ্যে অডিয়েন্সের সব থেকে বেশি হাইপ ক্রিয়েট করতে পারছে কোন ছবিটা, সেটা প্রথম হচ্ছে যে কি দেশু 7। এবার বলতে পারো যে ও তুমি দেবদাকে নিয়ে ভিডিও বানাও এই জন্য, না রে বস, না রে ভাই, না, দেবদাকে নিয়ে না। বলে একটা জিনিস দেখাও যে এই রকম কোনোদিনও বাংলা সিনেমাতে কি হয়েছে যে ছবিটির নাম নির্ধারণ করা হয়নি, ছবিটির গল্পটা কি আমরা জানি না, কিন্তু দর্শক টিকিট কাটছে, তার মানে কি মারাত্মক লেভেলে হাইপ ক্রিয়েট আছে, এই জন্য হচ্ছে। তাহলে কি প্রথম হাইপ ক্রিয়েট করতে পেরেছে সেটাকে দেশু 7। চমকে তিনজনেই কিন্তু সমান সমান অডিয়েন্স। এই বছর দুর্গা পুজোতে সত্যি কথা বলতে যেরকম দুর্গা পুজো, যেরকম মায়ের মূর্তি প্রতিমা যেমন দর্শন করবো আমরা, তার সঙ্গে কিন্তু এইবারে মানুষের মুখে ঘুরবে। এই বছর তিনটে ছবি আমি বলে দিচ্ছি একদম কনফার্ম। দেখো দুটো ছবি তো হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেটা হচ্ছে বহুরূপী ভার্সেস দেশু 7 এবং তার সঙ্গে একেন বাবু। কিন্তু এই যে তিনটে ছবি কিন্তু অডিয়েন্স দেখবে। তবে আমার মতে আর একটা কথা যেটা বলে, সেইটা হচ্ছে যে এই যে তোমার একেন বাবু, এটা যদি পয়লা বৈশাখে নিয়ে আসতো না, সত্যি কথা বলতে সিরিয়াসলি 2027 যদি পয়লা বৈশাখে নিয়ে আসতো বা গরমের ছুটিতে নিয়ে আসতো, আমি বলবো যে এটা কিন্তু একটা ভালো ব্যবসা করতো। সিরিয়াসলি বলছি, এটা ভালো ব্যবসা করতো। দুর্গাপুজোতে আনছে, কতটা ব্যবসা করে। আপনার যে দা একেন রাজস্থানের রুদ্ধশ্বাস, সেই রকম যে গল্পটা বেরিয়েছিল, সেটাকে কি টপকাতে পারবে কেরালা, যেটা একেন বাবু কেরালা? তো সেখানে দেখা যাক কি হয়। তবে এই তিনটে ছবি কিন্তু আমরা সবাই দেখবো এবং দেশু 7 নিয়ে আমরা বিশাল 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 কিন্তু এক্সাইটমেন্টে রয়েছি। তুমি দুর্গাপুজোতে ফার্স্ট ছবি হিসেবে কোনটা দেখবে সেটা কমেন্ট করে জানাও। ও হ্যাঁ, তার সঙ্গে কিন্তু বুম্বাদারও কোনো না কোনো ছবি আসতে পারে, দেখা যাক কি হয়। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, যেটা বললাম, কমেন্টে অবশ্যই লিখবে তোমার প্রিয় ছবি দুর্গাপুজোতে কোনটি তুমি ফার্স্ট মানে দেখার জন্য রাখছো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যারা যারা নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।